যে সমস্ত এভিডেন্স ছিল এভিডেন্স নষ্ট করবার একটা চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। এই পুরুষরা এতটাই লজ্জিত যে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। ন্যায় বিচারের জন্য কোনো বোনকে কাটতে না হয়। आरजीकर घटना को लेकर सिलीगुड़ी में किया गया विरोध प्रदर्शन। आरजीकर घटना को लेकर पूरे देश में आक्रोश और उबाल है। दोषियों को फांसी देने की मांग को लेकर जगह जगह लोग विरोध प्रदर्शन में शामिल हो रहे हैं। इस बार सिलीगुड़ी में भाइयों ने रैली निकाली। मंगलवार की रात सिलीगुड़ी के बाघा जतिन पार्क से उक्त रैली निकाली गई। रैली शहर की विभिन्न सड़कों की परिक्रमा की। रैली में महिला भी शामिल हुए। इस दौरान दोषियों को फांसी दिए जाने की मांग की गई। स्कूल छात्र সেই নৃশংস ঘটনা যাদের মধ্যে এখনো আন্দোলিত হচ্ছে, শিলিগুড়ির আমাদের সেই বোনের সঙ্গে কিছুদিন আগে ঘটে যাওয়া পাশবিক ঘটনা, এই প্রত্যেকটা ঘটনা আমাদের শিলিগুড়ির সর্বসাধারণকে যাদেরকে দগ্ধ করেছে, যাদের মনের ভিতরে সেই দাবানলে আগুন জ্বলছে, তাদের প্রত্যেককে সম্মিলিত করে আমরা দেখেছি এর পূর্বে একের পর এক প্রতিবাদ সংগঠিত হয়েছে। সেই প্রতিবাদেরই একটা রূপ আমরা দিতে চেয়েছি মাত্র। এবং তার চেয়ে বড় কথা, একটা সংবাদ মাধ্যমে সংবাদ পত্রিকায় আমরা দেখতে পেলাম জনৈক পুলিশ কর্মী এই বাঘা যতীন পার্কের কিছুদিন আগে ঘটে যাওয়া যে প্রতিবাদী মিছিল, জনস্রোত, সেই জনস্রোতকে কটাক্ষ করে বলেছিলেন এরা আর কদিন প্রতিবাদ করবে, প্রতিবাদ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, ক্লান্ত হয়ে ঘরে বসে থাকবে। কিন্তু আমরা প্রমাণ করতে চাই, শিলিগুড়ির সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ প্রমাণ করতে চাই, যেই প্রতিবাদের আগুন সারা পশ্চিমবঙ্গ জুড়ে জ্বলছে, যেই প্রতিবাদের আগুন সারা ভারতবর্ষ জুড়ে জ্বলছে, সেই প্রতিবাদের আগুনকে এবার আর নেভানো যাবে না। এবং প্রত্যেক দিন বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যানারে সংগঠিত অসংগঠিত ভাবে সাধারণ মানুষ রাস্তায় নামবে একটাই দাবি নিয়ে, ন্যায় বিচার। আরজি করের যে নৃশংস ঘটনা ঘটেছে এবং সেই নৃশংস ঘটনা ঘটবার পরে আমরা যাদের সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করি, তারা যখন দিনের পর দিন সেই তদন্তকে নৃশংসতাকে ঢেকে দেবার অপচেষ্টা করেছে। আমরা দেখেছি যেই পুলিশ কমিশনার বারবার দাবি করেছেন ন্যায় বিচার দেবেন, কিন্তু সেই পুলিশ কমিশনারের নেতৃত্বে রাতারাতি বিল্ডিং ভেঙে দেওয়া হলো। তদন্ত শেষ হলো না, কিন্তু বিল্ডিং ভেঙে দেওয়া হলো। তিনি তাদের করে কি বোঝাতে চাইছিলেন? রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন রবিবার পর্যন্ত সময়, কিন্তু রবিবার পর্যন্ত যদি সময় দেওয়া হয়ে থাকে তাহলে তার মানে তদন্ত শেষ হয়নি। তদন্ত শেষ হওয়ার পূর্বেই পুলিশ কমিশনার কিভাবে সেই আরজিকর মেডিকেল ক্যাম্পাসের ভেতরে যেই জায়গাটিকে ঘটনাস্থল হিসেবে চিহ্নিত করা হয়েছে তার পাশের ঘর ভাঙবার অনুমতি দিতে পারেন? আমরা এর মধ্যে তো এটাও হতে পারে পুলিশ ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সেই ঘটনাস্থলকে পরিবর্তন করেছে। হতেই পারে যদি তদন্ত শেষ হয়নি, তদন্ত শেষ হওয়ার আগে বিল্ডিং ভেঙে দেওয়ার চেষ্টা। আমরা মনে করছি যে সমস্ত এভিডেন্স ছিল এভিডেন্স নষ্ট করবার একটা চেষ্টা ষড়যন্ত্র হয়েছে। তাই যতদিন পর্যন্ত প্রত্যক্ষভাবে যারা দোষী তাদের শাস্তি সুনিশ্চিত হচ্ছে না, যতদিন পর্যন্ত এই যে নৃশংস ঘটনা ঘটেছে, যারা পরোক্ষভাবে নৃশংস ঘটনাকে ধামাচাবাজিতে সক্রিয় সহযোগিতা করেছে, তাদের প্রত্যেকের শাস্তি সুনিশ্চিত হচ্ছে না, ততদিন পর্যন্ত বাংলার মানুষ, শিলিগুড়ির মানুষ রাজপথকে ছাড়বে না। কাঞ্চন দেবনাথ। আমরা প্রতিবাদী মহামঞ্চের ব্যানারে করছি। শিলিগুড়ির সর্বস্তরের সাধারণ নাগরিকরা, আপনারা প্রথম সারিতে দেখতে পাচ্ছেন, যারা আমাদের বিভিন্ন প্রকারের মেডিকেলের ক্ষেত্রে পরিষেবা দিয়ে আসছে, আমাদের রক্ষা করে আসছে, তারা আমাদের প্রথম সারিতে আছেন। এবং আমরা এর মাধ্যমে আরেকটা বার্তা তুলে ধরতে চাই। আমাদের বার্তা, কোথাও না কোথাও আমরা পুরুষরা আজকে লজ্জিত, পুরুষরা আজকে ধর্ষিত হয়েছে। এই পুরুষরা এতটাই লজ্জিত যে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। তাই বোনকে রক্ষা করতে পারিনি ঠিকই, কিন্তু পরবর্তীতে যেন কোনো বোন, ন্যায় বিচারের জন্য কোনো বোনকে কাটতে না হয়, আরজি করের তিলোত্তমাকে যেন ন্যায় বিচার পাইয়ে দেওয়া হয়, তার জন্য এই লজ্জিত পুরুষ হয়েও আজকে আমরা পথে নেমেছি। আজকে বোনের বিচারের দাবিতে আমরা ভাইরা পথে নেমেছি। What?